ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অল ভিউয়ার্স, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভূগোলের একটা ইম্পর্ট্যান্ট ক্লাস নিতে শুরু করেছি। ক্লাসটা কি, আমাদের ভারতবর্ষের যে উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলি আছে, আমরা সবাই জানি কটা আছে, 7টা আছে না? তো এই যে 7টা আছে, এই 7টা কিন্তু সেভেন সিস্টার্স নামে পরিচিত। আগেও বলেছি, সেভেন সিস্টার্স বলা হয়। আর এদের ভাই বলা হয় সিকিমকে। সিকিম কিন্তু এখানে, সিকিম কিন্তু এই 7টার মধ্যে নেই, আগে ছিল, এখন চলে গেছে, সেই জন্য ভাই হিসাবে পরিগণিত হয়। যদি বলে সেভেন সিস্টার্সের ভাই কোন রাজ্যটি, তখন হবে সিকিম। তো এই যে সেভেন সিস্টার্স মানে 7টি রাজ্য উত্তর পূর্বাঞ্চলের, মানে নর্থ ইস্টার্ন স্টেট বলা হয়, বা নর্থ ইস্ট স্টেটস। এই যে ফটাফট চিনে নিতে হবে কোনটার কি। হ্যাঁ, এটা তো উপরে হচ্ছে এই যে হলুদ আকারের, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। অরুণাচল প্রদেশ রাজধানী ইটানগর। অরুণাচল প্রদেশের যদি বলে কোন কোন দেশের বাউন্ডারি, তাহলে এই যে ভুটানটাও পড়বে কিন্তু। ভুটান, চীন আর মায়ানমার, এই 3টি দেশের বাউন্ডারি এ পাচ্ছে কিন্তু, এই যে সীমারেখা এ পাচ্ছে, মনে রাখতে হবে। আর মিডলে যে এই যে আছে না, এই যে ঈগল পাখির মতো উঠছে, এই যে ঈগল পাখির মতো, এটা হচ্ছে আসাম। আসামটা কিন্তু বেশ বড়, তাই না? আসামের রাজধানী কিন্তু দিশপুর। অনেকে গৌহাটি বলে, গৌহাটি হবে না, গৌহাটি কিন্তু ওর প্রধান সদর শহর হতে পারে, কিন্তু রাজধানী হচ্ছে দিশপুর। তাহলে এটা গেল অরুণাচল প্রদেশ, তারপর আসাম, তারপর এই যে এটা নাগাল্যান্ড। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এইভাবে মনে রাখতে হবে। নাগাল্যান্ড, নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। নাগাল্যান্ডের রাজধানী কি, এই যে এটা নাগাল্যান্ড, নাগাল্যান্ডের কোহিমা। আর এটা হচ্ছে মণিপুর, মণিপুরের হচ্ছে ইম্ফল, এই যে মণিপুরের ইম্ফল। এটা মিজোরাম কিন্তু, এই যে ত্রিপুরার পাশে যেটা আছে মিজোরাম, এই যে এটা হচ্ছে মিজোরাম। মিজোরামের আইজল, এই যে লেখা আছে আইজল ক্যাপিটাল বা রাজধানী। আর ত্রিপুরার তো আগরতলা আমরা সবাই জানি। আর ত্রিপুরার সঙ্গে যদি বলে কোন কোন দুটো রাজ্যের, মানে আমাদের ভারতবর্ষের কোন দুটো রাজ্যের সীমানা, তখন কিন্তু মিজোরাম আর আসাম হবে। অন্য কোনো নর্থ ইস্ট স্টেটের সঙ্গে এর কানেকশন নেই, বাউন্ডারি লাইন। এই যে একটু বাউন্ডারি লাইন আছে, মানে আসামের সঙ্গে, আর এই যে মিজোরামের সঙ্গে, এই যে মেঘালয়ের সঙ্গে নেই কিন্তু। আর পরে তাহলে কি, মেঘালয়। এই মেঘালয়, এই যে আসামের নিচে এই যে মেঘালয়, একে মেঘের আলয় বলা হয়, তাই না? এই যে মেঘালয়, মেঘালয়ের রাজধানী তো শিলং, তাই না? শিলং সিটি। এই কটা ফটাফট বলে দিতে হবে কার কাছে কে আছে। এই যে মায়ানমার আছে, এদিকে মায়ানমার। মায়ানমার কিন্তু এই অনেক কটা স্টেটের কিন্তু সঙ্গে যুক্ত, মানে বাউন্ডারি লাইনের সঙ্গে যুক্ত। এই যে অরুণাচল প্রদেশ ও আছে, আবার এই যে নাগাল্যান্ড আছে, মণিপুর আছে, আবার এই যে মিজোরামও আছে। এই যে সব, এটা হচ্ছে মায়ানমার, ঠিক আছে? আর বাংলাদেশের সীমানা, মানে সবচেয়ে বেশি সীমানা আছে ত্রিপুরার, এই যে চারিদিকে সব ত্রিপুরা, এই যে উত্তরে দক্ষিণে আবার পশ্চিমে, তাই না? এই যে ত্রিপুরা, ঠিক আছে। আর এই যে মেঘালয়, তাহলে বাংলাদেশের সঙ্গে সীমানা, এগুলো সবার আছে, তাই না? এই স্টেটগুলোর সবাই আছে। আর এই 7 বোনের কিন্তু ভাই হচ্ছে সিকিম। এইবার প্রত্যেকটা স্টেট সম্বন্ধে একটু করে জানবো, একটু করে জানবো, অল্প অল্প। অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশকে বলা হয় ভোর আলো পাহাড় প্রদেশ। এর আরেক নাম কি, ভোর আলো, ভোর আলো পাহাড় প্রদেশ। মানে সবার আগে আলো এখানে প্রবেশ করে বলে ভোর আলো পাহাড় প্রদেশ বলে। আর ভারতের উদীয়মান সূর্যের রাজ্য, এটা বলতে হবে কিন্তু, মানে প্রথম সূর্য ওঠে না ভারতবর্ষের মধ্যে, তাহলে ভারতের উদীয়মান সূর্যের রাজ্য যদি বলে কোনটি, তখন বলতে হবে অরুণাচল প্রদেশ। এখানকার অরুণাচল প্রদেশের সরকারি ভাষা কিন্তু ইংরেজি, সরকারি ভাষা এখানকার ইংরেজি। আর ইয়ারলুং সাংপো বলে এখানে নদী আছে। আর পৃথিবীর সর্বোচ্চ যে নদী, হ্যাঁ, আর এখানে সিহাং বা দিহাংও নদীটাও আছে। একে বলা হয় নদীর এভারেস্ট। কি বলা হয়, নদীর এভারেস্ট বলে, সবসময় উচ্চতায় আছে আর কি, এই সিয়াং দিহাং, এই যে নদী। আর এই নদী আসামে, এই নদীটা যখন আসামে প্রবেশ করবে, তখন এর ব্রহ্মপুত্র হবে, তাই না? ব্রহ্মপুত্র নাম, ব্রহ্মপুত্র নদীটি আসামে যখন প্রবেশ করবে, ব্রহ্মপুত্র, তাই না? এই যে দিহাং নদীর দিহাং, এই যে দিহাং নদীটি এখানে দিহাং, আসামে প্রবেশ করলে ব্রহ্মপুত্র। আর ব্রহ্মপুত্রকে আবার লাল রঙের নদী বলে। কি রঙের, লাল রঙের নদী ব্রহ্মপুত্রকে বলে। আর এটা ইম্পর্টেন্ট না। তারপর এটা অরুণাচল প্রদেশ, এই কটা জানতেই হবে। এই যে অরুণাচল প্রদেশ সম্বন্ধে জানলাম। তারপর আসাম, এই যে মাঝে আসাম হচ্ছে এশিয়া মহাদেশের প্রথম তেল খনন স্থান, যে ডিগবয়, আমরা নাম শুনেছি না, ডিগবয় তেল খনন স্থান।
এখানে প্রচুর তেল পাওয়া যায়। এই যে এশিয়ার প্রথম তেল খনন স্থান হচ্ছে ডিগবয়, ইম্পর্ট্যান্ট একটা বা তেল শোধনাগার ডিগবয়, এটা কিন্তু আসামে অবস্থিত। কাজিরাঙা, এখানে যে ন্যাশনাল পার্ক আছে কাজিরাঙা, এটা কিন্তু আসামে, অন্য কোনো স্টেটে নয়, আসামে। আর আসামের কী জানবো, এই যে কাজিরাঙাতে কি একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়, ঠিক আছে। আর আসামে আর কি জানবো, সবচেয়ে বেশি চা উৎপাদক রাজ্য, সবচেয়ে বেশি চা তৈরি হয় আসামে। উৎকৃষ্ট মানের হয় না, উৎকৃষ্ট মানের বললে দার্জিলিং হবে, ওয়েস্ট বেঙ্গল হবে, কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ হলে আসামের হবে। আসামের ক্যাপিটাল দিসপুর, আগেই বলেছি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মুখ্যমন্ত্রীর নাম কি হিমন্ত বিশ্ব শর্মা। আর এটা আরেকটা ইম্পর্ট্যান্ট, বিশ্বের বৃহত্তম দ্বীপ, এটা কিন্তু বিশ্বের বৃহত্তম দ্বীপ। মাজুলি দ্বীপের নাম আমরা শুনেছি ব্রহ্মপুত্রের, সেটাই আসামে অবস্থিত। ব্রহ্মপুত্রের একটা দ্বীপ, এটা মাজুলি দ্বীপ, সেটা কিন্তু বিশ্বের বৃহত্তম দ্বীপ, খুব ইম্পর্ট্যান্ট এটা। এই ব্রহ্মপুত্র নদীর মধ্যে এটি অবস্থিত, এই যে মাজুলি দ্বীপ, এটা জানলাম। আর কি জানবো, আর কয়েকটা জিনিস আছে, এখানে হচ্ছে মেঘালয় সম্বন্ধে কী জানবো। মেঘালয়ের রাজধানী তো শিলং। আর সাংমা, সাংমা হচ্ছে এখানকার মুখ্যমন্ত্রীর নাম না জানলেও হবে, এগুলো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এই যে খাসি, গারো ও জয়ন্তিয়া পাহাড়, এখানে মেঘালয়ে অবস্থিত। আর মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, অনেকে মেঘালয়ে বেড়াতে গেলে যে শিলং পিকে যায়, শিলং পিক, শিলংয়ের পুরা শহর থেকে এই শিলং পিকটা দেখা যায়, সর্বোচ্চ শৃঙ্গ শিলং পিক যদি মেঘালয় বলে। আর মেঘালয়ের আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, এখানে মা হচ্ছে পরিবারের প্রধান, মা সেজন্য নাম দিয়েছে মা পরিবার প্রধান রাজ্য। এখানে মেয়েদের বা মহিলাদের কিন্তু গুরুত্ব দেওয়া হয় বেশি, এবং তারাই একটা পরিবারের প্রধান হিসেবে কাজ করে, সেই জন্য বলা হয় মা পরিবার প্রধান রাজ্য কোনটি, মেঘালয়। আর এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট, মেঘালয়ের মৌসিনরাম চেরাপুঞ্জির নাম আমরা শুনেছি। তো মৌসিনরামের পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত, যদি বলে মৌসিনরাম কোথায় অবস্থিত, পূর্ব খাসি পাহাড়ে। এই যে বললাম না, খাসি, গারো, জয়ন্তিয়া পাহাড় এখানে পাওয়া যায়, যে খাসি পাহাড়ে অবস্থিত মৌসিনরাম, ঠিক আছে। সর্বাধিক বৃষ্টিপাত হয় সারা পৃথিবীর মধ্যে, যদি বলে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরামে, এই যে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয় এখানে। আরেকটা, এই যে মেঘালয়ের রাজধানী শিলংকে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড, শিলং, সব কিন্তু আমাদের ভারত সম্বন্ধে বলছে, অতএব এটা ন্যাশনাল জিওগ্রাফির মধ্যে পড়বে, ভারতের ভূগোল। আর ভারতের যে লাল নদী একটু আগেই বললাম যে ব্রহ্মপুত্রর কে লাল নদী বলা হয়, ভারতের লাল নদী যে ব্রহ্মপুত্র, সেটা কিন্তু এই আসামেই অবস্থিত। রক্তের নদী নামেও পরিচিত, লাল নদী মানে কি, রক্তের নদী নামেও পরিচিত। আর পৃথিবীর যদি বলে রক্তের নদী নামে পরিচিত, তবে হবে টাইগ্রিস নদী মিশরের, ঠিক আছে। আর ভারতের লাল নদী যদি বলে, তখন হবে ব্রহ্মপুত্র আসামে। নাগাল্যান্ড কি জানবো, নাগাল্যান্ডের রাজধানী কোহিমা জানবো, মুখ্যমন্ত্রী না জানলেও হবে। আর এখানে নাগাল্যান্ডের মেন জিনিস জানবো, হর্নবিল বলে একটা ফেস্টিভ্যাল হয়, কোথায়, এই যে হর্নবিল ফেস্টিভ্যাল কোথায় হয়, নাগাল্যান্ডে। মণিপুর সম্বন্ধে কী জানবো, মণিপুরের রাজধানী ইম্ফল, মুখ্যমন্ত্রীর লেখা আছে, যদি মনে রাখা যায় করবে। আর মণিপুরের একটা ইতিহাস আছে, কুকি একটি প্রধান উপজাতি, এখানকার প্রধান উপজাতি কি, কুকিদের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা মেইতি আর একটা জো। এই যে মেইতি আর জো, কুকি সম্প্রদায়ের দুটি ভাগ, মেইতি আর জো। এই যে মেইতি আর জো সম্প্রদায়ের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল। আর মিজোরামের রাজধানী হয়েছে আইজল। মি মানে হচ্ছে জাতি, আর জো মানে পাহাড়। তার মানে কি, মুখ্যমন্ত্রী এখানে এই যে লালদোহমা। আর এখানে মিজোরাম, এই যে রাম কথাটা আছে না, সেই জন্য রামভূমিও বলা হয়। যদি রামভূমি কাকে বলা হয়, কোন উত্তর পূর্বের কোন রাজ্যকে রামভূমি বলে, তখন বলতে হবে মিজোরাম। আর এই যে মি মানে জাতি, জো মানে পাহাড়, তাহলে পাহাড়ি জাতির ভূমি, যদি পাহাড়ি জাতির ভূমি বলে তাহলে মিজোরাম হবে। অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে। ত্রিপুরা, আগরতলার রাজধানী জানি, মুখ্যমন্ত্রী মানিক সরকার আগে ছিল, তারপরে একজন হয়েছিল বিপ্লব দেব, মুখ্যমন্ত্রী হয়েছিল, বিপ্লব দেবকে সরিয়ে দিয়ে এখন মুখ্যমন্ত্রী হয়েছে মানিক সাহা। ইনি একজন ডক্টর, পেশায় একজন ডক্টর। ওখানকার মেন হসপিটাল যে জিবি আছে, ওখানে উনি ডাক্তারি করেন ওখানে। আর এখানকার জাতীয় ফল কিন্তু আনারস, সবচেয়ে, আনারস তো সবাই খেয়েছে, কিন্তু সবচেয়ে মানে মিষ্টি মধুর আনারস পাওয়া যায় ত্রিপুরায়। আনারস অত বড় নয় আমাদের এখানে যেগুলো পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গলে, ওখানে সাইজগুলো একটু ছোট হয়,
কিন্তু খুব মিষ্টি। সেজন্য রানী আনারস ওখানকার জাতীয় ফল, রানী আনারস। আর ওখানকার উৎসবে যে গড়িয়া পূজা হয় না, খাট্টি পূজা, গড়িয়া পূজা, এইগুলা কিন্তু ওখানে হয়। ওর জন্য ওরা স্টেটে ছুটিও থাকে, গড়িয়া পূজা, খাট্টি পূজা, এটা এই আদিবাসী ট্রাইবালদের পূজা। আর একটা ওখানকার নৃত্য প্রসিদ্ধ একটা হোজাগিরি, এটা পরীক্ষায় বারবার দিয়েছে, হোজাগিরি। হোজাগিরি আর এই যে হর্নবিল ফেস্টিভ্যাল, হর্নবিল ফেস্টিভ্যাল হচ্ছে নাগাল্যান্ড, এটা পরীক্ষায় দিয়েছে। আর এই যে হোজাগিরি একটা নৃত্য যেটা রিয়াং উপজাতিরা করে থাকে, একটা গ্রুপে করে থাকে। ত্রিপুরায় যে কোনো আগরতলায় অনুষ্ঠান হলেই এদের ডাকবেই সবাই। তাহলে ত্রিপুরায় হোজাগিরি এই রিয়াং উপজাতির নৃত্য কোথায়, সেটা ত্রিপুরাতে হয়। এখানকার ভাষা তো বাংলা, তাই না? বাংলা আর ককবরক দ্বিতীয় ভাষা, বাংলা হচ্ছে প্রধান ভাষা। আর দর্শনীয় স্থল যদি বলে নীরমহল, নীরমহল কোথায়, তখন হবে কিন্তু ত্রিপুরায়। নীরমহল মানে কি, একটা বড় আকারের জলাশয় তো নয়, কি বলবো, বিলও বলা যায়, অনেকটা জল আছে অনেকটা এরিয়া জুড়ে, তারই মাঝে একটা মহল বানিয়েছে। সেই মহল, সেই জন্য নীরমহল বলা হয়। এটা জলের ভিতরে এই মহলটা বানানো আছে। এটা একটা দর্শনীয় স্থান, ত্রিপুরায় যে যায় এটাই দেখতে আসে। কি এগুলো যেগুলো বললাম সব ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট, এবং মনে রাখবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ অল।